আসসালামু আলাইকুম সবাইকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বেশ কিছু পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত 23/12/2024 খ্রিস্টাব্দে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব কারা কারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কীভাবে অনলাইনে আবেদন করবেন, বিস্তারিত বিষয়ে কথা বলবো। আশা করছি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। যেখানে সবচেয়ে বেশি পদ রয়েছে ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল, যে পদটি রয়েছে 13 নম্বর সিরিয়াল নম্বরে। বেতন বিভাগ 1, পদ সংখ্যা হচ্ছে 495টি, যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস। তার পাশাপাশি আপনাকে অবশ্যই নম্র, ভদ্র ও কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। লোডিং এবং আনলোডিং কাজে শারীরিকভাবে সক্ষম হতে হবে। অধিক ভার উত্তোলনে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ আপনি এর আগে কাজ করেছেন এমন লোডিং আনলোডিংয়ের কাজ কোনো একটি প্রতিষ্ঠান থেকে, এরকম একটি অভিজ্ঞতার বিস্তারিত তথ্য দিতে হবে, যেখানে আপনি যখন আবেদন করবেন সেখানেই পাবেন। যদি আপনি এই পদটিতে আবেদন করেন, এটি হচ্ছে ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল, যেখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এখানে এমপ্লয়মেন্ট লিস্ট মিনিমাম 1 বছরের যে অভিজ্ঞতা চাওয়া হয়েছে, যেখানে আপনি এমপ্লয়ি অন, যেখানে প্রাইভেট অর্গানাইজেশন হলে অর্গানাইজেশন দিবেন বা অন্য কোনো প্রতিষ্ঠান থাকলে দিবেন। তারপর হচ্ছে আপনার কী পোস্ট ছিল সেখানে এবং কবে থেকে কবে চাকরি করছেন, বা কারেন্টলি ওয়ার্কিং থাকলে কারেন্ট দিয়ে দিবেন। তারপর হচ্ছে অর্গানাইজেশন অ্যাড্রেস, জব ডিসক্রিপশন, অর্থাৎ আপনি যে এই পদটিতে অভিজ্ঞ রয়েছেন বা 1 বছরের অভিজ্ঞতা রয়েছে সেই প্রমাণপত্র হিসাবে এখানে বিস্তারিত তথ্য দিতে হবে আবেদনের সময়। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে বাকি যে পদগুলো রয়েছে সেটি হচ্ছে জুনিয়র কার্পেন্টার জিএসএ। আমরা শেষ থেকে শুরু করছি, আমরা সর্বশেষ পদটি যেহেতু বেশি সেজন্য এখান থেকে শুরু করলাম। তারপর হচ্ছে জুনিয়র কার্পেন্টার জিএসএ, যেখানে বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,690 টাকা। পদের সংখ্যা হচ্ছে 2টি, বয়স হচ্ছে 24/12/2024 খ্রিস্টাব্দে অনূর্ধ্ব 32, অর্থাৎ এই পদগুলোতে আপনারা সবাই 32 বছর পর্যন্ত, যদি 24/12/2024 সালে আপনার বয়স যদি হয় 32, তাহলে আপনি এই পদগুলোতে আবেদন করতে পারবেন। জুনিয়র কার্পেন্টার জিএসসির যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হচ্ছে ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে আপনি আদার্স অনেকগুলো বিষয় রয়েছে, আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে পড়ে নেবেন। এর পরবর্তী যে পদটি রয়েছে জুনিয়র সুপারভাইজার টুলস স্টোর, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। বেতন বিভাগ 3, প্রশাসন, পদ সংখ্যা হচ্ছে 2টি। এখানে বেশ কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন। তারপর রয়েছে জুনিয়র বেঞ্চ ফিটার জিএসই, বেতন বিভাগ হচ্ছে 3-1, প্রশাসন। এরপর হচ্ছে জুনিয়র মেকানিক, জুনিয়র প্রিন্টার, এখানে পদ সংখ্যা একটি করে রয়েছে। প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জিএসসি, পদ সংখ্যা হচ্ছে 1টি। প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 12,500 থেকে 30,300। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে, অবশ্যই পড়ে নেবেন, যেখানে পদ সংখ্যা হচ্ছে 6টি। তারপর হচ্ছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কোয়ালিটি কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্লাস জিই, প্ল্যানিং ম্যানেজার জিই, মেনটেন্যান্স। এখানে প্রতিটি পদের জন্য বেশ কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, আপনারা অবশ্যই এটি পড়ে নেবেন। এখানে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই আবেদনের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে পড়ে নিতে পারবেন। এখন আমরা দেখব আসলে কবে থেকে কবে আবেদন করা যাবে এবং কি কি রিকোয়ারমেন্ট রয়েছে আবেদন করার জন্য। আবেদন করার জন্য আপনাকে চলে যেতে হবে bbl.teletalk.com.bd এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন, যেখানে আমরা একটু পরে দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদনের বিষয়গুলো রয়েছে। এখানে আবেদন শুরু হচ্ছে 24/12/2024 খ্রিস্টাব্দে এবং আবেদন শেষ হবে 22/1/2025 বিকাল 5টা সর্বশেষ সময়। তারপর হচ্ছে এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কীভাবে ছবি আপলোড করবেন এবং স্বাক্ষর আপলোড করবেন এবং অনলাইনে সাবমিট কীভাবে করবেন। তারপর হচ্ছে SMS প্রদান বা ফি প্রদানের নিয়ম, অর্থাৎ আপনি অনলাইনে আবেদন করার পর অবশ্যই 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। সেটি কীভাবে দিবেন তার একটি বিস্তারিত কথা এখানে রয়েছে, যেখানে আবেদনের জন্য মোবাইল নম্বর মাধ্যমে
টেলিটক প্রিপেড অর্থাৎ টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে আপনাকে 2টি SMS করে ক্রমিক 1 থেকে 3 পদের জন্য অফেরতযোগ্য 669 টাকা, অর্থাৎ 1 থেকে 3 নং যে পদগুলো রয়েছে উপরে 1 থেকে 3 নং যে পদটি রয়েছে 1 থেকে 3, এই যে ক্রমিক নং হচ্ছে এটা 1 থেকে 3, এর জন্য আপনাকে দিতে হবে 669 টাকা, এবং ক্রমিক নং 4 থেকে 7 জন্য হচ্ছে 335 টাকা, এবং ক্রমিক নং 8 থেকে 12 বর্ণিত পদসমূহের জন্য অফেরতযোগ্য 223 টাকা, এবং ক্রমিক নং 13 পদসমূহের জন্য অর্থাৎ সর্বশেষ ক্রমিক নং হচ্ছে 13, সম্ভবত 13 এর বর্ণিত পদসমূহের আবেদন ফি হচ্ছে অফেরতযোগ্য 112 টাকা, অনধিক 72 ঘন্টা, অর্থাৎ আপনি আবেদন সাবমিট করার থেকে শুরু করে 72 ঘন্টার মধ্যে এই টাকাটি আপনাকে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার জন্য এই ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন অবশ্যই কীভাবে টাকা জমা দিতে হয়। এখন আমরা একটু অনলাইনে আপনি কীভাবে আবেদন করবেন সেটি বিষয়ে একটু কথা বলি। যদি আপনি ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল এই পদটিতে আবেদন করেন, সেখানে আপনার অ্যাপ্লিকেশন নেম বাংলায় ইংরেজিতে লিখবেন। তারপর এখানে উল্লেখ্য যে বিষয় সেটি হচ্ছে, শুরুতেই কথা বলেছিলাম যে এখানে এক্সপিরিয়েন্স অ্যাড করে দিতে হবে, আপনি এক্সপিরিয়েন্স অবশ্যই অ্যাড করবেন। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আপনি এখানে SSC মিনিমাম রিকোয়ারমেন্ট এটা তো দিতেই হবে। এরপর যদি আপনার SSC থেকে এই অ্যাপ্লিকেবল দিলে এখানে অপশন পাবেন, এরপর যদি গ্রাজুয়েশন করা থাকে সেটাও দিতে পারবেন। যদি অ্যাপ্লিকেবল কোনো ধরনের এক্সাম আপনার থাকে সেটা দিতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে ইউ আর হাম্বেল, পোলাইট, হার্ডওয়ার্কিং, ইন গুড হেলথ, এখানে আপনি ইয়েস দিবেন। আপনি কি ক্যাপেবল কিনা এই চাকরির জন্য সেটি জিজ্ঞাসা করা হয়েছে। আর এই ফিজিক্যাল ক্যাপেবল ডুইং দিস আনলোডিং ওয়ার্ক। তারপর হচ্ছে ভেরিফিকেশন কোডটি লিখবেন এখানে। তারপর এখানে ডিক্লেয়ার করবেন যে আপনি উপরে যতগুলো তথ্য দিয়েছেন সেগুলো সবগুলো সঠিক রয়েছে, এরপর সাবমিট ক্লিক করবেন। তবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনি এই আবেদন করার পর এখানে আবেদন সাবমিট হওয়ার পরে আপনি ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি পাবেন। এখানে পেমেন্ট স্ট্যাটাসটা তখনই ফুলফিল হবে আপনি যখন এদের নিয়ম অনুযায়ী আপনি টাকাটা টেলিটক সিমের মাধ্যমে জমা দেবেন। তবে 72 ঘন্টার মধ্যে আবেদন করার পর টাকা জমা দিতে হবে, তাহলে আপনার আবেদনটি কাউন্ট হবে, না অন্যথায় কাউন্ট হবে না। এই ছিল বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।